হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। আমি নেহা টিচিং থেকে নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা গাণিতিক গড়ের অঙ্ক নিয়ে আসলাম। নিম্নের তথ্য সারি থেকে অসম্ভব শ্রেণীব্যক্তি ব্র্যাকেটে থেকে গাণিতিক গড় নির্ণয় করো। তা দেখো, প্রথম কোশ্চেনটা শ্রেণীব্যক্তি এক জায়গায় দেওয়া, গণসংখ্যা এক জায়গায় দেওয়া। শ্রেণী থেকে 5 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর গণসংখ্যা হচ্ছে 10, 20, 50, 25, 10। এবার একটু পর্যন্ত টিচাররা দিবে, বাকি কাজ হবে আমাদের। তা দেখো, এরপরে ঘর কয়টা হবে? একটা, দুটা, তিনটা, চারটা ঘর হবে। শ্রেণীব্যক্তি, মধ্যমান আসবে, গণসংখ্যা আর হচ্ছে এফএক্স। শ্রেণীব্যক্তি সিআই, মধ্যমান এক্স দ্বারা প্রকাশিত হয়, গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর এফএক্স এই দুটা একসাথে গুণ হবে। শ্রেণীব্যক্তি তো দেওয়াই আছে যে 5 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আবার এখানে দেখো, মধ্যমান হচ্ছে আমরা কি করে বের করব? যে 5 আর 15 কে যোগ করে যে রেজাল্টটা হবে সেটা 2 দ্বারা ভাগ করতে হবে। আবার সেম প্রত্যেকটাই এরকম যোগ করে যে রেজাল্টটা হবে শ্রেণীব্যক্তি, সেটাকে 2 দ্বারা ভাগ করে মধ্যমানের এই রেজাল্টগুলো আসবে। সেটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে দেখতে পারো। আর গণসংখ্যা হচ্ছে 10, 20, 50, 25, 10। এফএক্স হচ্ছে যেমন এই এফএক্স 10.0, এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে গুণ করলে এফএক্স বের হয়ে যাবে। তারপরে এন হচ্ছে 115, সামেশন এফএক্স হচ্ছে 3, 9, 7, 5। এই হচ্ছে অঙ্কটা করতে হবে। তারপরে চলে আসবো আমরা সূত্রে। সূত্র হচ্ছে x বার সমান সমান সামেশন এফএক্স বাই এন। তাহলে সামেশন এফএক্স তো আমরা বেরই করলাম 3, 9, 7, 5, এন হচ্ছে 115। এই দুইটা ভাগ করলে হবে 34.565। তাহলে সমান সমান আমরা জানি যে পরিসংখ্যানের ক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা আনতে হয়, তাহলে 34.57, তারপরে ব্র্যাকেটে প্রায় লিখতে হবে। এই হচ্ছে এটা গাণিতিক গড়ের অঙ্ক দেখালাম। তো কার কেমন লাগে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। নিয়া টিচিং পেজ ইউটিউব চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করো নিয়া টিচিং। ওকে, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো সবাই।